কিসের মালিক হওয়া উচিত। শয়তান আমার কানে ক্রমাগত ফিসফিস করছিল। আমি ভাবতে লাগলাম যে 40টি উটে বোঝাই গুপ্তধন একটি ফকিরের কাছে বেকার চলে যাবে, সে এগুলো সামলাতেও পারবে না। যদি এই 40টি উটও আমি পেয়ে যাই, তবে আমি শুধু বাগদাবেরই নয়, বরং পুরো দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব। লোভ আমার চোখের উপর পর্দা ফেলে দিল। আমি আমার উটগুলো সেখানেই রেখে সেই দরবেশের পেছনে দৌড়ালাম এবং ডাক দিলাম। দরবেশ আমাকে আসতে দেখে থেমে গেলেন। তিনি খুব নরমভাবে জিজ্ঞেস করলেন, কি হলো আব্দুল্লাহ? তুমি কি পথ ভুলে গেছ? তারপর আমি তার কাছে পৌঁছালাম এবং খুব চালাকি করে বললাম, হে নেক দরবেশ, আমি এখনই রাস্তায় ভাবলাম যে তুমি একজন খোদাভীরু মানুষ এবং দুনিয়াদারি থেকে দূরে থাকো। এই 40টি উট সামলানো তোমার সাধ্যের বাইরে। এই পশুগুলো খুব একগুয়ে হয়। তুমি এদের দেখাশোনা করতে করতে নিজের ইবাদত ভুলে যাবে। আমার পরামর্শ হলো, তুমি এদের মধ্যে 10টি উট আমাকে ফেরত দিয়ে দাও এবং এই 30টি উট তোমার জন্য যথেষ্ট হবে। আমি জানতাম যে এই দাবি ভিত্তিহীন, কিন্তু আমার লোভ আমাকে বাধ্য করছিল। জাহাপনা, অবাক করার বিষয় ছিল যে দরবেশ আমার কথায় খারাপ মনে করলেন না। তিনি হাসতে হাসতে বললেন, তুমি ঠিকই বলেছ আব্দুল্লাহ, আমার কাছে সম্পদের চেয়ে আমার স্বাধীনতা এবং ইবাদত বেশি প্রিয়। যদি তোমার মনে হয় তুমি এগুলো ভালো সামলাতে পারবে, তবে নিয়ে যাও। 10টি উট নিজের কাফেলায় মিশিয়ে নাও। তিনি তৎক্ষণাৎ 10টি উট আমাকে দিয়ে দিলেন। আরও 10টি উট পেয়ে আমি খুব খুশি হলাম, কিন্তু আমার মনের তৃষ্ণা মিটল না। আমি ঘুরতেই শয়তান আবার বলল, দেখো, সে কত সহজ 10টি উট তোকে দিয়ে দিল, তার মানের কদর তার কাছে নেই। তারপর আমি আবার দরবেশের দিকে ঘুরলাম এবং দরবেশকে বললাম, হে আমার ভাই, আমার এখনও মনে হচ্ছে যে 30টি উটও তোমার জন্য অনেক বেশি। তুমি একা মানুষ, মরুভূমিতে এত বড় বিপদ কেন ডেকে আনছ? তুমি আরও 10টি উট আমাকে দিয়ে দাও। দরবেশ আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। হয়তো তিনি আমার ভেতরের বাড়তে থাকা লোভ আঁচ করতে পেরেছিলেন, কিন্তু তিনি উফ পর্যন্ত করলেন না এবং বললেন, নিয়ে যাও আব্দুল্লাহ, যদি এতে তুমি শান্তি পাও তবে এই 10টিও নিয়ে যাও। এখনের পরে আমার কাছে 60টি উট হয়ে গেল এবং তার কাছে মাত্র 20টি উট থাকল। তারপর আব্দুল্লাহ বাদশাকে বললেন, হুজুর, লোভ এমন একটি কুমা যার কোনো তল নেই। আমি বারবার তার কাছে উট চাইতে লাগলাম এবং তিনি প্রতিবার তার উদারতা দেখিয়ে আমাকে দিতে থাকলেন। অবশেষে পরিস্থিতি এমন হল যে আমি তার ভাগের সব 40টি উটই চেয়ে বসলাম। তিনি নিজের কাছে একটি উটও রাখলেন না এবং সব উট আমাকে দিয়ে দিলেন। এখন আমি পুরো 80টি উট এবং অঢেল গুপ্তধনের মালিক ছিলাম। আমার উচিত ছিল সেই দরবেশকে ধন্যবাদ জানানো এবং সেখান থেকে পালিয়ে যাওয়া, কিন্তু মানুষের স্বভাব দেখুন, আমার লোভ তখনও শেষ হয়নি। যখন দরবেশ খালি হাতে সেখান থেকে যেতে লাগলেন, তখন আমার নজর তার পকেটের ওপর পড়ল। আমার মনে পড়ল যে তিনি গুহা থেকে সেই ছোট কৌটাটি উঠিয়েছিলেন। আমার মনে সন্দেহ জাগল যে নিশ্চয়ই ওই কৌটাতে এমন কোনো দামি জিনিস আছে যা এই